নারীর আসল রূপ কিন্তু বাইরে নয়, বাইরে নয়, বাইরের রূপটা তো পরিমণিরও আছে। এমনকি ইসরায়েল, যারা বলে আমরা খাঁটি বনি ইসরায়েল, মুসার খাঁটি উম্মত, মুসলমান করে বর্তমান দুনিয়াতে বাস দেয় একটা জাতি গোত্র, সেটা হলো শুধু এইটা নয়, পুরা দুনিয়াকে কন্ট্রোল করে। Islamic Voice. Follow Islam as your lifestyle. মহান মালিকের বুলন্দ দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি, যিনি আজকে আমাদেরকে প্রাকৃতিক একটা দুর্যোগ, দুর্বিপাক, খারাপ আবহাওয়া, এমন এক পরিবেশ পরিস্থিতিতে ঐতিহ্যবাহী পশ্চিম জামিরতলী কেন্দ্রীয় জামে মসজিদের সাহসী উদ্যোগ, দলমত নির্বিশেষে আপনাদের সকলের, এলাকাবাসীর প্রাণঢালা সহযোগিতায় আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিল, ওয়াজ মাহফিলে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার আসার মতো সুযোগ দান করেছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ডাকে, দ্বীনের ডাকে, আল্লাহ রাসূলের আহ্বানে এই মাহফিলে আসার জন্যে আমাদেরকে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, আসার মতো সুস্থতা, স্বাস্থ্য, তন্দুরুস্তি, আসার মতো মন, মনন, মানসিকতা, সদিচ্ছা দান করেছেন। তার দরবারে আমরা সবাই মিলে আসুন একবার শুকরিয়া আদায় করি। আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার। ঐতিহ্যবাহী জামিরতলী, এই জামিরতলী এলাকাটার ব্যাপারে আমি আমার ছাত্র জীবন থেকে দুর্বল। এখানে অনেক বারিক বিন আলেমে দিন, এই এলাকায় অনেক দিনের দায়ী, দিনের রায়, দিনের মুহাফেজ, দিনের মুজাহিদ, কাল পরম্পরায়, যুগ পরম্পরায় এখানে জন্মগ্রহণ করেছিলেন। আমার মনে পড়ে গেল ৮০ দশকের মাঝামাঝি একবার বিলাতে আমি যখন সফর করছিলাম প্রথম দিকে, সেখানে গিয়ে আমি ৩ জন হাফিজে কোরআন পেয়েছি। ৩ জনের বাড়ি জামিরতলী। হাফেজ নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, হাফেজ মনিরউদ্দিন হাফেজাহুল্লাহ, হাফেজ খলিলুর রহমান। পরে জানলাম তারা ৩ জন আপন ভাই, আপন ভাই। তো একটা গ্রাম, একটা এলাকা থেকে, একটা পরিবার থেকে বিলাতের মতো একটা জায়গায় ৩ জন হাফিজে কোরআন সার্ভ করা, পেশ করা, উপস্থিত করা, উপহার দেওয়া, এটা বাংলাদেশের কয়টা গ্রামের পক্ষে সম্ভব হয়েছে? হয়েছে কিনা আমি জানি না। তবে এখান থেকে এই জিনিসটা, এই কথাটা মেনে নিতে হবে, এলাকাটা দ্বীনের পথে, দ্বীনের খাতে, দ্বীনের চিন্তা চেতনার পর্যায়ে, দ্বীনের আদর্শ, ঐতিহ্য, এটাকে ধারণ, মনন, বাস্তবায়ন, এদিকেও আলহামদুলিল্লাহ জামিরতলী অগ্রগামী। কয়েক মাস আগে আমি এই পূর্ব দিকে একটা মাহফিলে এসেছিলাম, স্বল্প সময়ের, সীমিত পর্যায়ের। সেখানে যে সকল টকবগে যুবক তড়িঘড়ি করে হঠাৎ এই মাহফিলটার ইন্তজাম করেছিলেন, এই যুবকদের দ্বীনের জন্য, ইসলামের জন্যে
এই ত্যাগ, এই কোরবানি, এই উৎসাহ উদ্দীপনা, এই মনন মানসিকতা, এগুলো দেখে আমার হযরত বেলালের কথা মনে পড়েছে। হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়েছে। স্মরণ করুন মক্কার সেই দুঃসময়, দুর্দিন, যেখানে শত শত বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে অন্যায়, অবিচার, চুরি ডাকাতি, হত্যা, লুণ্ঠন, খুন, রাহাজানি, মদ, জুয়া, লটারি, ভাগ্য পরীক্ষা, নারী নির্যাতন, ধর্ষণ, বিনা প্রয়োজনে, বিনা দরকারে এক এলাকার সাথে আরেক এলাকার, এক সম্প্রদায়ের সাথে আরেক সম্প্রদায়ের একটা যুদ্ধ যখন শুরু হতো, একটা যুদ্ধ 100 বছর পর্যন্ত চলতো। এটা কি কল্পনা করা যায়? কোনো বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সঙ্গে সঙ্গে এই কন্যা সন্তানকে জমিন খুঁড়ে জীবিত কবর দিয়ে ফেলত। আরো অনেক কিছু, যেখানে শুধু বাতিল ছিল, অন্যায় ছিল, অপরাধ ছিল, অবিচার ছিল, এমন কোনো অন্যায় অপরাধ ছিল না যেটা তখনকার জজিরাতুল আরবে চালু ছিল না। পুরা আরব উপদ্বীপ, এই এলাকাটা জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, নীতি নৈতিকতা বিরোধী কাজকর্মে পরিপূর্ণ ছিল। দুনিয়ার মধ্যে যতগুলো জনপদে তখন মানুষ বাস করত, প্রাচ্য বলুন, পাশ্চাত্য বলুন, জজিরাতুল আরব যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, এটা আপনারা জানেন। জাহিলিয়াত মূর্খতার চূড়ান্ত পর্যায়। সেখানে আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠালেন। যেখানে আগুন বেশি জ্বলছে সেখানেই আরেকটা কারণও ছিল, এই মক্কা। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। এই মক্কা, এটাকে কোরআনে হাকিমে আল্লাহ পাক বলছেন উম্মুল কোরা। উম্মুল কোরা কোরআনের ভাষায়। তাহলে দুনিয়ার সবগুলো গ্রামের এটা মা, এটা মুরব্বী, এটা সবচেয়ে বড়। তাহলে উম্মুল কোরা দুনিয়ার সবচেয়ে প্রাচীনতম আরব এলাকা, জাহেলিয়াতের এলাকা। সেখানে আল্লাহ আকায়েদো জাহাঁ তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন খাতামুন নবিয়িন ইমামুল মুত্তাকিন ও ইমামুল মুরসালিন রাসূলুর রাব্বিল আলামিন আকায়ে নামদার শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার ইহ এবং পরকালের কর্ণধার মদিনার তাজদার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে নির্বাচিত করলেন, দায়িত্ব দিলেন। এর আরেকটাও দিক ছিল, মক্কাটা শুধু উম্মুল কোরা নয়, নার্ভ সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের নাভি যেই জায়গাটা, সেটি হলো কাবা ঘর। আর এই নাভি থেকে আপনি উপরের দিকে মাপলে যা পাবেন, নিচের দিকে মাপলে দূর পাবেন। এটা আপনার বডির মধ্যবর্তী স্থান। বিদেশ থেকে, আমেরিকা থেকে
অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের কোনো প্রতিনিধি, কোনো গভর্নমেন্ট, কোনো দেশে যদি কোনো টেলিগ্রাম, টেলেক্স, ফ্যাক্স, কোনো বার্তা, কোনো নির্দেশ পাঠানো হয়, তাইলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পাঠানো হয় নাকি? ঢাকায়, কেন্দ্রীয় রাজধানীতে। ঢাকার দায়িত্ব হয় এই কথাগুলো, এই নির্দেশগুলো, এই পরামর্শগুলো, এগুলো যদি শুধু গভর্নমেন্টের স্টেট সিক্রেসি, রাষ্ট্রীয় গোপনীয়তা, সরকারের জন্যে, জি টু জি, গভর্নমেন্ট টু পাবলিক, এটা দেওয়া হয়, তাহলে দুই রকম আছে, একটা সরকারে সরকারে, আর একটা সরকার থেকে সরকারে জনগণের জন্য। তখন সরকারের দায়িত্ব হয় এই বার্তা, এই মেসেজ, এগুলোকে সার্কুলার আকারে, চিঠির আকারে জনগণের মধ্যে পৌঁছায় দেওয়া, বিলি করা, জনগণকে অবগত করা। যেহেতু মক্কা উম্মুল কোরা সারা বিশ্বের রাজধানী নাকি, মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু, যার জন্যে আখিরি নবী, শেষ নবী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে এমন এক জায়গায় পাঠিয়েছেন যেটা সারা বিশ্বের মাঝখান, সেন্ট্রাল প্লেস অব দ্য ওয়ার্ল্ড। আমাদের নবীজির আগে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম এসেছেন। তাদের মধ্যে 25 জনের নাম মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে উল্লেখ করেছেন। কিন্তু আম্বিয়া কেরামের সংখ্যা কত? কেউ বলেছেন 1,24,000, কেউ বলেছেন 2,24,000, কোনো কোনো মুফাসসির লিখেছেন 3,36,000। সব বাদ দেন, তাইলে হাজার হাজার নয়, লাখ লাখ আম্বিয়া কেরাম এসেছেন। তারা সবাই ছিলেন আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক। যেমন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তার দৌড়ের জায়গা কদ্দুর, নির্দিষ্ট একটা গণ্ডি নাকি? চেয়ারম্যানের গণ্ডি হলো ইউনিয়ন, তার বাইরে নয়। তার নবীজির আগে এই যে লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম এসেছিলেন, তারা এক একজন, মনে করি এক একটা উপজেলা, এক একটা ইউনিয়ন, এক একটা কওম, এক একটা জাতি, এক একটা গোত্র, এক একটা সম্প্রদায়ের কাছে নবী হয়ে এসেছিলেন। যেমন কোরআন বলছে, ওয়াইলা আদিন আখাহুম হুদা, কওমে আদের কাছে আমি তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছিলাম। ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, কওমে সামুদের কাছে আমি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছিলাম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি পাঠিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে তার এলাকাবাসী, তাদের জন্যে, তাদের নেতা, তাদের ওস্তাদ, তাদের শিক্ষক, তাদের পরিদর্শক, অবজারভার, পর্যবেক্ষক নূহকে আমি পাঠিয়েছিলাম তার কওমের কাছে। কওমে আদের কাছে হুদ নবীকে আমি পাঠিয়েছিলাম। মাদায়েন এলাকা, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, উত্তর আরবের মাদায়েন, সৌদি আরব এবং জর্ডানের বর্ডার, এখানে আমি শুআয়ব আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছিলাম।
মূল রাজধানীতে কিন্তু নবীজির আগে যে লাখ লাখ এসেছিলেন একজনও পাঠাননি। এখানে একটা রহস্য আছে, হাকিকত আছে। দুনিয়ার মূল কেন্দ্র বিন্দু এটাকে আল্লাহ জমা রেখেছেন, রেখে দিয়েছেন, সংরক্ষণ করেছেন। কার জন্যে? পুরা দুনিয়ার নবী যিনি হবেন, সাইয়্যিদুল আম্বিয়া যিনি হবেন, সাইয়্যিদুল মুরসালিন যিনি হবেন, তার জন্য এটা রেখে দিয়েছেন। আচ্ছা আসুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ডেকে বললেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো রব, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো হুকুমদাতা, কোনো আইনদাতা, কোনো বিধানদাতা, কোনো রিজিকদাতা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা আল্লাহ ছাড়া বোধহয় আরেকজন আছে? আছে? দুনিয়াতে এমনও মতবাদ, মতাদর্শ আছে, ধর্মাদর্শ আছে যেখানে তিনজনকে মানা হয়। তিনজন, যেমন ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংসকর্তা। আবার কোনোখানে আছে তিনজন তারা এমনভাবে বানিয়ে নিয়েছে, গড দি ফাদার, আল্লাহ হইল সবচেয়ে বড় খোদা, তিনি বাবা। গড দি মাদার, আর বাবার বউ বিবি মরিয়ম, পড়েন নাউজুবিল্লাহ, তিনি হচ্ছেন গড দি মাদার। আর এই গড দি ফাদার আর গড দি মাদার এই দুইজনের মিলনে যেই সন্তান জন্মগ্রহণ করেছিল, এই সন্তান গড দা হোলি ঘোস্ট। এই মতাদর্শে তিন খোদা মানা হয়। কয় খোদা? তিন খোদা। অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহ নিজে এক খোদা, আর আল্লাহর ছেলে উযাইর নবী আরেক খোদা। তাহলে কেউ বলে যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। আছে না নাই? তাহলে পুকুরের শোল মাছ, বোয়াল মাছ, এটাও শিব। যত জীব, যার ভিতরে প্রাণ আছে সেই শিব। তাইলে পুকুরের বোয়াল মাছ, শোল মাছ এগুলোও শিব। পুঁটি মাছ, কাসকি মাছ এগুলোও শিব। কিন্তু আমরা দেখি বড় শিবের ছোট শিবগুলারে ধরে আর খায়, ধরে আর খায়, ধরে আর গিলে। এক শিবের হাতে আরেক শিব। এইভাবে নির্মূল নিশ্চিহ্ন হওয়া। আপনার সামনের ডোবাতে যে মোটা জাইল্লা ধরা মাছরাঙ্গা সাপ, যত জীব তত শিব। এই সাপটাও শিব, আর সাপে খপ করে থাবা দিয়ে যে ব্যাংকটাকে ধরে গিলে ব্যাংকটাও শিব। ঠিক কিনা বলেন? তাইলে এক শিব দুর্বল, আরেক শিব সবল শক্তিশালী। এটা তো হতে পারে না। একবার আমাকে বার্মিংহাম আল্লাহ দাতা হলে আমি যখন তাওহীদের উপরে বক্তব্য রেখেছিলাম, একজন খ্রিস্টান সাংবাদিক আমাকে প্রশ্ন করে বসলো বক্তব্যের পরে। সেই সব দেশে কিন্তু বক্তব্যের পরে প্রশ্নোত্তর হয়, বক্তব্যটা ক্লিয়ার হওয়ার জন্যে। আমাকে লিখিতভাবে প্রশ্ন করলেন যে গড কয়জন, সৃষ্টিকর্তা কয়জন? কারণ তারা তিনজন মানে, ভদ্রলোক খ্রিস্টান। তাই আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, কয়জন হইলে ভালো হয়? ভদ্রলোক হেসে জবাব দিলেন, কয়জন হইলে ভালো হয় এটা তো আমি জানি না, জানার জন্য আপনাকে প্রশ্ন করেছি। আমি বললাম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো গড, কোনো সৃষ্টিকর্তা, পালনকর্তা, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা কেউ নাই, তিনি একজন। কুল হু আল্লাহু
আহাদ। চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, কালজয়ী, চিরন্তন। নিরঙ্কুশ ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে বানিয়েছেন। খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার। শুকনা ঠন ঠন করে টোকা দিলে বাজে, এমন শুকনো মাটি দিয়ে। আর এক আয়াতে বলেছেন মিন তিনিল লাজেম, তিনিল লাজেম। আমি মানুষকে বানিয়েছি কাদা মাটি দিয়ে, যেমন পিঠার কাই। এটাকে এইভাবে 4 কোণা কেউ বানান যায়, 2 কোণা আলাও বানান যায় নাকি যায় না? কাদা মাটি দিয়ে। আরেক জায়গায় তোরাব, কাদাও নয় ঠনঠনেও নয়, মাটি দিয়ে আমি মানুষ বানিয়েছি। মাটি দিয়ে বানানো প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, কি দিয়ে? সবাই বলছেন না, মাটি দিয়ে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এখন আদমের ভিতরে রু দেওয়া হয় নাই, শুধু স্ট্রাকচার, মাটিগুলো একত্র করেছেন। কালু, ফেরেশতারা সবাই মিলে সমস্যারে জবাব দিল। কালু, সব ফেরেশতা জবাব দিল আতাজালু ফিহা। রব্বুল আলামিন, গন্ডগোলে কি গিয়ে কোনো লাভ নাই, দরকারও নাই। মানুষ দুনিয়াতে খুন খারাপি করবে, যুদ্ধ বিগ্রহ করবে, আকাম কুকাম করবে। মানুষের আগে জিনেরা যেমন করেছিল, এবং দুনিয়ার জমিন থেকে আল্লাহ জিন জাতিকে এক্সপেল করেছেন, বহিষ্কার করেছেন। জিন জাতি কিন্তু এখনো আছে, কিন্তু দুনিয়ার জমিনে আপনাদের মতো দৃশ্যভাবে নাই। হয় পাহাড়ে আসে, নয় সাগরে আসে, না মরু পারাবারে আসে, মানুষের দৃষ্টির বাইরে। এখন আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতা কিন্তু নূরের তৈরি। কি? নূরের তৈরি। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি দুনিয়াতে খলিফা, প্রতিনিধি, আমার ভাইসরয়। আমার ইচ্ছা যারা আমার জমিনে কার্যকর করবে, আমার ইচ্ছার প্রতিফলন ঘটাবে। আমি আল্লাহর সার্বভৌমত্ব, এটা চাষাবাদ করবে। কালু আতাজালু ফিহা। ফেরেশতারা জবাব দিল রব্বুল আলামিন, ঝামেলা গিয়ে কোনো দরকার নাই। মাইয়ুফসিদু ফিহা, মানুষ দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে। ওয়াসফিকুদ দিমা, একজন আরেকজনকে 5 ইঞ্চি ছুরি ঢুকাইয়া দেবে। দেয় না বোধ হয়? প্রতিপক্ষ আরেকজন মতে মিলল না, তাকে সোয়ায়ে জবাই করে দেবে। ওয়াসফিকুদ দিমা, এই দুনিয়াটা, এই জমিনটা তারা রক্ত দিয়ে ভরপুর করে ফেলবে। ফিতনা ফাসাদে এই জমিনটাকে বাস অযোগ্য একটা অবস্থায় নিয়ে যাবে। ফেরেশতাদের জবাব শুনে আল্লাহ বললেন যে ইন্নী আলামু মা লা, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা ইবাদত করো। ফেরেশতারা কিন্তু শুধু ইবাদত করে। সারা জনম, লক্ষ লক্ষ বছর, সৃষ্টির শুরু থেকে যেই ফেরেশতা রুকুতে আসেন, তিনি কিয়ামত পর্যন্ত, সিংহা ফুৎকা দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত রুকুতে আসেন। যেই ফেরেশতা সেজদায় আসেন, তিনি শুরু থেকে কিয়ামত পর্যন্ত সেজদার অবস্থায় আসেন। যিনি জিকিরে আসেন, তিনি কিয়ামত পর্যন্ত জিকির অবস্থায় আসেন। অনাহনু, আমরা ফেরেশতাই তো, নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসা, তাসবিহ, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ জিকির এগুলো তো আমরাই করি। বিহামদিকা, তোমার প্রশংসা তো আমরাই করি। খাই না, শুই না, ঘুমাই না, অজু যায় না, অজুও করি না। কি ফেরেশতাদের মধ্যে অজু যায় নাকি? একটা লাইফ টেম্পার।
অ্যাজ ইট ইজ। সারা জন্ম এইভাবে তোমার জিকির, তোমার হাম, তোমার প্রশংসা, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোই তো করে যাচ্ছি, রুকু সেজদা করে যাচ্ছি। রুকু সেজদা যদি তোমার না সারে, আরও রুকু সেজদা দরকার, তাহলে তুমি আমাদেরকে বলো, আমরা স্পিড বাড়াই দেব, আরও এবাদত জিকির আজকার বাড়াই দেব, তারপরেও ঝামেলায় গিয়ে লাভ নাই, মানুষ গন্ডগোল করবে। আল্লাহ বললেন তোমরা ইবাদত করো, রিয়াজত করো, বন্দিগি করো, জিকির আজকার করো। খেলাফত করার যোগ্যতা তোমাদের নাই। খেলাফত করার যোগ্যতা আমি আল্লাহ তোমাদেরকে দেইনি। আর মানুষকে আমি ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ও ইম্মা কাফুরা, একমাত্র মানুষ, তাদেরকে আমি পথ দেখিয়ে দিয়েছি। কোন পথ? সিরাতাল মুস্তাকিম, এটা আমি দেখাই দিয়েছি। আবার মানুষকে শিখিয়েছেন তোমরা হেদায়েতের পথে সিরাতুল মুস্তাকিমে থাকো। জান্নাতে যাওয়ার এই জীবনের হাইওয়ে, যেই পথ দিয়ে আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, আমি প্রত্যেকটা কথার সাথে কিন্তু কোরআন আয়াত বলতেছি। আপনাদেরকে বুঝতে হবে এই কথার সাথে এই আয়াতটা রিলেটেড, সম্পৃক্ত। সবগুলা তর্জমা করলে সময় পোষাবে না, যার জন্য একটা ভাব, কোরআনের একটা বিশালতা আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি মাত্র। এখন আল্লাহ বলেন তোমরা সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত কেউ রুকু, কেউ সেজদা, কেউ জিকির, কেউ হামদ, কেউ তাসবিহ, কেউ তাহলিল, এগুলোর মধ্যে করতেছ, কিন্তু তোমাদের নসিবে পাশ নাই, ডিভিশনও নাই। পাশ তো নাই, ডিভিশনও নাই। কেন নাই? ফেরেশতাদের শুধু পাশ করার যোগ্যতা আছে, ইবাদত বন্দিগি করার যোগ্যতা আছে, নেক আমল করার যোগ্যতা আছে, পাপ করার যোগ্যতা এটা তাদের নাই। ফেল করার যোগ্যতা যাদের নাই, তারা পাশ করলেও সেই পাশের খুব একটা, পাশ ফেল দুইটা আছে বলেই তো পাশের এত দাম, স্ট্যান্ড করার আরো বেশি দাম, ঠিক কিনা বলেন? পাশ ফেল আছে বলে। আর যদি পাশ ফেল না থাকতো, অটো প্রমোশন, অটো, এই যে এসএসসি, এইচএসসি, যেই পরীক্ষাগুলো হলো না, অটো প্রমোশন, অটো। সামনে 2-4 বছর পরে চাকরি যখন হবে তখন দেখা যাবে, যখন দেখবে যে তার সার্টিফিকেটের মধ্যে 2টা অটো আছে, কাম সারছে, যান আপনি, আপনার কোনো দামও নাই, মানও নাই, গ্রহণযোগ্যতাও নাই। এটা আপনারাও যারা মুরব্বী তারা দেখেছেন। 71 যখন মুক্তিযুদ্ধ চলছিল, আমাদের স্বাধীনতা যুদ্ধ, সেইবার কিন্তু পরীক্ষা হয় নাই, অটো, সব পাস, বাংলাদেশ হয়ে গেল। পরবর্তীতে চাকরি যত দরখাস্ত আছে, এখানে যত অত প্রমোশন আছে, এগুলা দেখেই যারা পরীক্ষা নিয়ন্ত্রক তারা বলে 72 অটো পাস। সুতরাং এই অটো পাশে চলবে না, ফেরেশতারা সব কিন্তু অটো পাস, কি প্রতিযোগিতার পাস নয়। আমি আবার বলছি, আপনারা আমার কথা বুঝতেছেন তো? খুব খেয়াল রাখবেন, তা না হইলে আবার বুঝতে একটু অসুবিধাও হয়ে যেতে পারে। তা আমি বলছিলাম, হুজুরের আগে লক্ষ লক্ষ নবী রাসূল, আম্বিয়া কেরাম, তিলকার রুসুল ফাদ্দালনা বাদুহুম আলা বাদ, তাদের মধ্যে কেউ ছিলেন নবী, আবার কেউ ছিলেন রাসূল। কি নবী যিনি, তাকে আল্লাহ বলছেন তুমি যাও ওই জামির তলি, এটা তোমার জন্য আমি এলাকা ঠিক করে দিলাম, সেখানে গিয়ে মানুষদেরকে আমি আল্লাহ পরকাল, আখেরাত,
ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। সকল নবীর দাওয়াত ছিল এটা, সব নবীর কমন। আল্লাহর এই দাওয়াতটা ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল, জাতীয় নাকি আন্তর্জাতিক? তাহলে সকল নবী কিন্তু একই সুরে একই কথা বলেছেন, এক এক নবী কিন্তু এক এক কথা বলেন নাই, একই কথা বলেছেন। শেষ নবী, আখেরি নবী, আমাদের নবী, তাকে তিনি দুনিয়ার ঠিক রাজধানী যেটা মক্কা উম্মুল কোরা নাবি, এখানে পাঠিয়েছেন। পাঠিয়ে বলছেন, হে নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দিন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সারা দুনিয়ার মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হয়ে এসেছি। আরেক আয়াতে আল্লাহ নবীর মুখ দিয়ে জবান দিয়ে বলেছেন, ইলা কাফাতিন নাসে বাশীরা ওয়া নাযীরা, যারা আমাকে জানবে, আমাকে মানবে, আমি যা বলি আল্লাহকে খুশি করার জন্য তা করবে, তাদের সবাইকে আমি জান্নাতের খোঁজখবরই দেব, জান্নাতের সুসংবাদ দেব। আর যারা আমার আনা কোরআন মানবে না, যারা আমার দেওয়া সুন্নাহ, আমি নবীর আদর্শ এটা মানবে না, নাজিরা, তাদেরকে আমি জাহান্নামের ব্যাপারে সাবধান করব, বেহেশতের সুসংবাদ দেব, আর দোজখের ভয় প্রদর্শন করব, বাশীর ও নাজির। আবার আসুন, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। তিলকার রসুল ফাদ্দালনা বাদুহুম ইলা, আদমের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। আমি কি ঠিক বলেছি? নূহ আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। দাউদ আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ। মূসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ। এখানে একটা জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালেমার প্রথম অর্ধেক, তৌহিদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহ লা শারিক, তার কোনো শরিক নাই। এখন আমাদের মধ্যে কিছু মানুষ আছে আজান দিলে মসজিদে যায়, আবার কোথাও যদি যাত্রা গান, সিনেমা, এগুলার খবর পায়, সবার আগে সেখানে যায়। দুই নৌকায় যে পাও দেয়, নোয়াখালী এলাকা গোয়াসিরা যায়, মাফ করবেন, মাফ করবেন, দুই নৌকায় পাও দিয়ে কোনো যাত্রী কি কোনোদিন মঞ্জিলে গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছে? আজকে আমাদের সমাজে আমরা অধিকাংশ মানুষ কিন্তু দুই নৌকায় পাও। একদিকে অপকর্ম, ঘুষ, সুদের উপরে টাকা লাগানো, সুদের ব্যবসা, জেনা, ব্যভিচার, এগুলোও করি। আবার আজান দিলে এরকম আছে না নাই? আর বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের কোনো একটা জেলা শহর, বিভাগীয় শহর, ঢাকা গেলে দেখবেন যখন মসজিদে আজান হয়, জামাত হয়, নামাজ হয়, নামাজের পরে মানুষ মসজিদের গেট দিয়ে ধরে না, লাইনে লাইন লাইন লাইন, মনে হবে যেন পুরা ঢাকা এসে মসজিদে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? আবার কোনো একটা স্টেডিয়ামে কিছু স্ফীতবক্ষা তরুণী, উলঙ্গ, অর্ধ উলঙ্গ অথবা কাপড় পরেও উলঙ্গ, সেখানে দর্শকের সারি মসজিদের চেয়ে অনেক বেশি, কিন্তু ঠিক কিনা বলেন? সেই গান বাজনা এটা যখন শেষ হয়, তখন মানুষ যখন সেখান থেকে বের হয়, মনে হবে যেন পুরা ঢাকা শহর এই গানের মধ্যে ঢুকেছে। আবার কোনো হাসপাতালে যান, সেখানে গেলে দেখবেন, হায় রে হায়, মনে হয় যেন পুরা ঢাকা হাসপাতালে ঢুকেছে।
দুনিয়ার এমন একটা দেশ, এমন একটা জনপদ, যেই দেশের জনসংখ্যা অন্যান্য দেশের তুলনায় পিঁপড়ার চাইতেও ঘন, পিঁপড়ার চাইতেও বেশি। এত ঘন বসতি দুনিয়ার কোথাও নাই। যার জন্য আইয়ুব খান প্রথম বলেছিল, মানুষ যেভাবে বাড়তেছে এইভাবে যদি বাড়তে থাকে, আগামী 30 বছর পরে সোনা দিয়াও দানা কেনা যাবে না, সোনা দিয়াও দানা কেনা যাবে না। কারণ লাইন ধরে মানুষ বাংলাদেশে বাড়তেছে, বাড়তির উপরে বাড়তি, শেরের উপরে সোয়া শের। পশ্চিম পাকিস্তানে কিন্তু এইভাবে বাড়ছিল না, কিন্তু পূর্ব পাকিস্তানে জনসংখ্যাও বেশি, প্রোডাকশনও বেশি। ভারতীয় মুসলমানদেরকে নিয়ে এখন একদল হিংসা করে, হিন্নারি যেটারে কয় আরি, মুসলমানদেরকে ধরো মারো, বেড়া তুই গরু খাইছ, এই পিডাই আমার। এমন ঘটনা আসে না নাই? মসজিদ ভাঙ্গা হচ্ছে, যেখানে কবরস্থানগুলো বোলডোজার দিয়ে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে, যেখানে জোর করে ধরে তোর কলেমা থো, তুই ক জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আছে না নাই? সেখানকার বুদ্ধিজীবীরা বলেছে, ভারতে যারা অমুসলিম তাদের প্রোডাকশন কম, আর ভারতে যারা মুসলমান তাদের প্রোডাকশন অনেক বেশি। প্রোডাকশন বুঝছেন তো? ও মুসলমানের করে গয় আর গা আদামরা আর গা আতু, আর মুসলমান বাবার ঘরে 4-5টা শেয়ানা। যেইভাবে তাদের জন্মহার বাড়তেছে, এইভাবে যদি মুসলমান থাকে আর জন্মহার বাড়ে, তাহলে আগামী 2 যুগ পরে পুরা বিশাল ভারতবর্ষ মুসলমান সংখ্যাগুরু হয়ে যাবে, সংখ্যায় বেশি হয়ে যাবে, এটাকে ঠেকানো যাবে না। চীনও ঠিক তাই করতেছে। উইগর, কাশগর, জিংজিয়াং, কাশগর, খোত্তান, ঢাকা আলিয়া মাদ্রাসা আমাদের ছাত্র জীবনে যিনি শাইখুল আদব, শাইখুল হাদিস ছিলেন, হযরত মাওলানা আব্দুর রহমান কাশগরি, নামটা আপনারা আলেমরা জানেন। সরসিনা দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসা, সেখানকার শাইখুল হাদিসের সবচেয়ে বড় ওস্তাদ ছিলেন নিয়াজ মখদুম খোত্তানি। তার বাড়ি চীনের খোত্তান এলাকায়, আর কাশগরির বাড়ি চীনের কাশগর এলাকায়। এখন চীনের সাধারণ যারা বৌদ্ধ খ্রিস্টান তাদের প্রোডাকশন কম, কিন্তু কাশগর, উইগর, খোত্তান এইসব এলাকায় যেখানে মুসলমান সংখ্যাগুরু, এখানে প্রোডাকশন বেশি। এইভাবে যদি মুসলমান বাড়ে, তাহলে আগামী 50 বছর পরে চীন আর বৌদ্ধদের দেশ থাকবে না, কি হবে? মুসলমান হয়ে যাবে। 1980 আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পশ্চিমী দুনিয়ার এই দেশগুলো, ইউরোপিয়ান এলাকার এই দেশগুলো, আমেরিকাতে মসজিদ ছিল মাত্র 6খান, 1980-র কথা বলছি। আর এখন সেখানে মসজিদের সংখ্যা 6,500। কি হারে বাড়ে একটু চিন্তা করেন। ব্রিটেনে 1980-তে মসজিদের সংখ্যা ছিল মাত্র 4টা, আর সেখানে এখন মসজিদের সংখ্যা প্রায় 7,000। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর এই পুতিন দেখেছে রাশিয়াতে কিভাবে 70 বছর পর্যন্ত মুসলমান খতম করা হয়েছে, সে দেখেছে, কিন্তু বয়স হয়তো কম ছিল আর কি, দেখেছে। তো নির্বাচনের নামে নাটক যেইটাই হয়েছে, নাটক। আজকাল দুনিয়াতে নির্বাচনের নামে যেই দেশে যা হয় সবগুলা কিন্তু নাটক। কি সবগুলা? আমেরিকার মতো গণতান্ত্রিক দেশেও আজকে নির্বাচন নাটক। কোন দেশে ফেয়ার ইলেকশন এটা নাই। ভ্লাদিমির পুতিন একটা কমিউনিস্ট দেশ,
নির্বাচিত হওয়ার পরের দিন রাশিয়ার সবচেয়ে বড় মাঠে জনগণকে ডেকে যেই বক্তব্যটা দিয়েছিল, সেই বক্তব্যটার শুরু ছিল ফাবেমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। কোরআনে একটা আয়াত। পুতিন বলতেছে যে মুসলমানের নবী, ইসলামের নবী, ফাবেমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এই নবীর মুখের ভাষা এত মধুর ছিল, নবীর কথার মধ্যে জাদু ছিল। ওলাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, হে নবী, আপনি যদি বদমেজাজি হইতেন, কর্কশ ভাষী হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, মানুষ আপনার দিকে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে এগিয়ে আসতো না, বরং আপনার থেকে। এখন রাশিয়ার প্রেসিডেন্ট সে বক্তব্য রাখবে এবং সে সেই বক্তব্যে বলেছিল আমার দেশ কমিউনিস্ট দেশ সোভিয়েত রাশিয়া, যেটা অতীতে সোভিয়েত ইউনিয়ন ছিল, সেখানে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে, এইভাবে যদি বাড়ে তাহলে আগামী 30 বছর পরে পুরা সোভিয়েত রাশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। তাহলে ইসলাম এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা? ইসলাম এগিয়ে যাচ্ছে। এক জায়গায় একটা পাহাড়ের টিলায় বা কোনোখানে একটা দাও দাও আগুন লেগেছে, আগুন। এখন এই আগুনকে যদি আপনি বাঁশ দিয়ে পিটান, এই আগুনে ঢিলা মারেন, ইট মারেন, পাথর মারেন, তাহলে আগুন কমবে নাকি বাড়বে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। আর এই আগুনটা হলো আল্লাহর আগুন, আল্লাহর নূরের আগুন, ওহির আগুন, আল্লাহর খোদাই জ্যোতির আগুন। এইটাকে নির্যাতন করে নিবানো যায় না, নিবানো তো দূরের কথা, কমানো যায় না। এই আগুনকে যত নির্যাতন করা হয়, এই আগুন আরো। মক্কায় বেলালকে কি মার মেরেছিল, সোহেবকে কি মার মেরেছিল, আনাসকে কি মার মেরেছিল, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কি মার মেরেছিল। তাদের কারো শরীরে চামড়া ছিল না, শরীরের অনেক জায়গায় গোশতও ছিল না। আগুনে পুড়ে পুড়ে জ্বলন্ত কয়লার উপরে শোয়ায় পাথর চাপা দিয়ে চামড়াগুলো পুড়ে গেছে। চামড়া পুড়ে যাওয়ার পরে আগুনের ওই আঙ্গার গোশতের মধ্যে ঢুকেছে, গোশতগুলা পুড়ে গেছে। শরীরের অনেক জায়গায় হাড্ডি দেখা যেত। এবং অনেক সাহাবায়ে কেরাম ইসলামের নির্যাতন যুগের, তাদের শরীরে বড় বড় গর্ত ছিল, তাদের নাতিরা তাদের সামনে এসে ওই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া খেলা করত। দাদু, আপনার এখানে পুরো আঙ্গুল হাঁদাই গেছে। এই যে নির্যাতন করেছে, এই নির্যাতনে ইসলামের বাতি বোধহয় নিভে গেছে? নিবানো সম্ভব হয়েছে? বেলালের মতো, খাব্বাব বিন আরাতের মতো কিছু মেরে টেরে আবু জেহেলরা কইল কুল্লু খালাস, এখন আর ইসলামপন্থী নাই। এই যুগেও মাঝে মাঝে কোনো কোনো দেশে এইটা বলা হয়, কিন্তু খাঁটি পথে, সত্যিকার পথে যদি আগানো হয় তাহলে বোঝা যায় একটা গাছ জীবিত। আপনি গাছের দুশ্মন, আপনি গাছে উঠে গাছের বড় বড় যেই কয়টা ডালা ছিল সবগুলা কাটলেন, কাটার পরে নিচে নেমে হাততালি দেন, পুরা গাছ খালাস করে দিয়েছি। গাছের মালিক বলে ওয়েট ওয়েট ওয়েট, 4 মাস অপেক্ষা কর, যতগুলো ডাল কেটেছিস প্রত্যেকটা ডালের গোড়া দিয়ে নতুন 10টা ডাল বের করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি। জীবিত গাছের ডালপালা যত কাটে তত ডাল কমে, ঠিক না? জোরে বলেন। তাহলে ইসলাম জীবিত গাছ, এটা ডালপালা যত কাটা হয় এটা নির্মূল নিশ্চিহ্ন হয় না, বরং আরো বাড়ে। এটাই সময়ের দাবি। আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে। আসলে আমি বুড়ো মানুষ, কষ্ট করে কথা বলছি।
এবার কোরআনকে নিয়ে আবার আরেক লাইনে কয়েকটা কথা বলি। কোরআনের আগে ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে সুরিয়ানি ভাষায় আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম। সুরিয়ানি। মুসা আলাইহিস সালামের কাছে আমি তাওরাত কিতাব ইব্রানি হিব্রু ভাষায় নাজিল করেছিলাম। ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব আমি ইউনানি ভাষায় নাজিল করেছিলাম। তাইলে আজকে দাউদের জাবুরের ভাষা দুনিয়ার কোনো মানুষ জানে, বুঝে? সেই দাউদ নবীর এলাকায় বোধহয় সেই ভাষা আছে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম যখন নবী ছিলেন, তখন মুসা আলাইহিস সালামের কাছে যে তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন সেটার ভাষা ছিল ইব্রানি, হিব্রু ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই। এমনকি ইসরায়েল, যারা বলে আমরা খাঁটি বনি ইসরায়েল, মুসার খাঁটি উম্মত, মুসলমান করে বর্তমান দুনিয়াতে বাস দেয় একটা জাতি গোত্র, সেটা হলো শুধু এইটা নয়, পুরা দুনিয়াকে কন্ট্রোল করে। দুনিয়ার অর্থনীতি তাদের হাতে, দুনিয়ার সামরিক শক্তি তাদের হাতে, দুনিয়ার তথ্য প্রযুক্তির গোড়া তাদের হাতে। আমেরিকার মতো সুপার পাওয়ার এটাকেও ইহুদিরা চালায়। দুনিয়ার এমন একটা দেশ নেই তারা নেটওয়ার্কের ভিতরে, দাজ্জালের নেটওয়ার্কের ভিতরে এমনভাবে ঢুকিয়ে ফেলেছে, একটা দেশ ইহুদিদের নেটওয়ার্কের বাইরে নাই। সংখ্যা কিন্তু বেশি না। ইসরায়েলে আছে 1,10,000 ইহুদি, ইসরায়েলে অরিজিনাল তাদের জন্মস্থান দেশে। আমেরিকাতে আছে 10,000, সবচেয়ে বেশি ইহুদি। অন্যান্য দেশে আছে 500, 700 কয়েকজন। আমাদের দেশেও আছে। চেনারও উপায় নাই, বোঝারও উপায় নাই। আজান দিলে সবাই আগে মসজিদে যায়। তাদের দাড়ি, তাদের জামা, এগুলো দেখলে মনে হবে হুজুর দি গ্রেট, হুজুর দি গ্রেট, কিন্তু ধরার কোনো উপায় নাই। বর্তমান বিশ্বের সামরিক শক্তি ইসরায়েলের যেই পারমাণবিক কারখানা, সেখানে যেই পরিমাণ পারমাণবিক বোমা প্রতি ঘন্টায় তারা তৈরি করে, ঘন্টায় পারমাণবিক বোমা তারা তৈরি করে, দুনিয়ার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সব দেশ মিলে তার 100 ভাগের 1 ভাগও তৈরি করতে পারে না। ইহুদিরা চালায় অন্য দেশ চালায় আমাগরে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে বোঝা গেল তাদের নেটওয়ার্ক পুরা দুনিয়ার মাথার উপরে এইভাবে তারা ধরে রেখেছে। আর দাজ্জাল আসলে তারা সবগুলাকে গর্দানে ধরে দাজ্জালের সামনে হাজির করবে, এটাই তাদের পরিকল্পনা। বুখারীর ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের হত্যা, আপনারা গুগল সার্চ করে একটু দেখে নেবেন। গুগল এই যুগে সব কিন্তু আসে আপনাদের সামনে। পোলাপানে মোবাইল সার্চ করে লারে লাপ্পা হারে টাপ্পা কারমান জিরে বাজারি যিনি যিনি মনে হয় যেন তারে চিনি ওগো চিনস্তি ঘোড়ার ডিম। তোর জন্য যেটা দরকার সেটা চেনার চেষ্টা কর। যুবক তরুণ ভাই, আমার কলিজার টুকরা, আমি তোমাদেরকে নিয়ে কথা বেশি বলি, সবচেয়ে বেশি। তোমরাই তো এই যুগের বেলাল, তোমরাই তো এই যুগের খাব্বাব, তোমরাই তো এই যুগের আনাস। এত জঞ্জাল, এত পাপের বন্যা, এটার মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অবস্থা অনেক ভালো। গতকালকে আমি একটা মাহফিলে ছিলাম কবিরহাট। ভাই, মাহফিলে কত মানুষ হয়েছে আমি কইতে পারি না। প্যান্ডেলের পিছন থেকে স্টেজ দেখা যায় না। কবিরহাট, সেখানে দেখলাম, আমি গিয়ে ঢুকছি, যেখানে কিছুক্ষণ থাকবো, মাহফিলে যাব, মাহফিল থেকে বের হব। ভাই,
যুবকদের চাপে আমার সাকরাতুল মউত শুরু হইয়া গেছে। আমাকে হুজুর আইসে, আমাকে হুজুর আইসে, এই করতে করতে আলহামদুলিল্লাহ আমি বুড়ো মানুষ, ভিসার মেয়াদ শেষ। এখন যেটা আছে এটা এক্সটেনশন। আমার ওস্তাদেরা একজনও নাই। আমার সাথে যারা লেখাপড়া করেছে খোঁজ খবর নিয়ে দেখছি তাদের একজনকেও এই পর্যন্ত খুঁজে পাই নাই। কিন্তু আমি বুড়িয়া। রফিকুল্লাহ আফসারি কয় আমাদের জাতীয় বুড়িয়া। তার কথা তো একটু বাংলাদেশের জাতীয় বুড়িয়া। আর আফসারি কন, আজহারি কন, এখন মাঠে ময়দানে যারা পরবর্তী প্রজন্ম, আলহামদুলিল্লাহ সবাই আমাকে আব্বা ডাকে। সামনে গেলে আমার কদমবুসি করে যে আপনি আমাদের আব্বা, রুহানি পিতা। আমিও তাদেরকে আমার রুহানি সন্তান হিসাবে টেনে বুকে জড়িয়ে নেই। আর আমি এমন এক তলবে এলাম ভাই, আমার মধ্যে হিন্নারি নাই। হিন্নারি বুঝেন? মৌলবীর মধ্যে কিন্তু হিন্নারি বেশি। আমিও তো মৌলবী, হিন্নারি বেশি। কিন্তু কৃপণতা, হিংসা, প্রতিহিংসা, এই দুইটা কাজ ইসলামের জঘন্য পাপ, নিষেধ। ঠিক কিনা বলেন? তো সেখানে যুবকদের যে অবস্থা, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেখানে যাই, ভোলাতে একটা মাহফিলে গিয়েছিলাম ভাই, সেখানে 2000 হুন্ডা ঘাটে আসছে আমাকে রিসিভ করার জন্যে। আমরা ভোলাতে হুন্ডা আর আসিল না, কি করলেন? হুজুর বহুত থামাইছি, এদেরকেও থামাইছি, কোনাম দিয়ে আই হচ্ছে। আলহামদুলিল্লাহ যুবকদের মধ্যে একটা জাগরণ কিন্তু শুরু হয়ে গেছে। আর যেই জনপদের যুবকেরা একবার জাগে কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্যে, সেখানে সকল যুগে ইসলাম কায়েম হয়েছে। সেই জাগরণ বাংলাদেশেও আছে। আর বেলালের মতো, হামজার মতো, আবু ওবায়দার মতো, মুসান্নার মতো এই যে যুবক যারা জাগ্রত হয়েছে, এরা সব শের খোদা, আল্লাহর সিংহ, এরা সব আসাদুল্লাহ। আর যারা এগুলা খায় টায়, মস্তানি করে, অন্য দলের কাছে ভাড়া খাটে, ভাড়া খাটা বুঝেন? ভাড়া খাটে, এরা কিন্তু গণার মধ্যে কোনো যুগে ছিল না, এই যুগেও নাই। কিন্তু বেলালের নাম মুছে গেছে, জোরে বলেন। আরে খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবকে এক যুবক সাহাবা, হিজরতের পরে মক্কার কাফেররা মদিনার আশপাশে এসে ডিস্টার্ব করে। খেজুর গাছে উঠে রাত্রে কাঁচা খেজুরগুলা সব কেটে নিচে ফেলে, খেজুরের ছড়া বাইরে সব কেটে ফেলে দিয়ে যায়। মুসলমানরা মক্কায় মার খেয়ে মদিনায় গেছে যেন কিছু খাইতে না পায়। আরেক দল গভীর রাত বিরাতে এসে ছাগলগুলা নিয়ে যায়, মহিষগুলা, উটগুলো নিয়ে যায়, মানে শুধু। আর এটা কাফেরদের চরিত্র, ওরা শুধু নিতে জানে কিন্তু দিতে জানে না। এটা বোধহয় আপনারা দেন না, শুধু নিতে জানে, দিতে জানে না। এটা বোধহয় আপনারা দেখেন নাই, জোরে কন। সময় খারাপ, ব্যাক কথা আর দিকে আইয়েন না, ঠিক কিনা বলেন? সকল যুগেই দেখা গেছে কাফেরের পেটে হলো জাহান্নাম। এটা কিছু দিয়ে কোনো যুগে ভরে নাই। ইয়ামা নাকুলু লি জাহান্নামা হালেম তালাতে, হাসরের ময়দানে বেনামাজি, বেরোজদারি, মদখোর, জেনাখোর, সুদখোর, ঘুষখোর, এদেরকে যখন জাহান্নামে দিয়ে করে লাইনে লাইনে, আল্লাহ বলবে হালেম তালাতে, জাহান্নাম তোমার কি পেট ভরেছে? দিলাম তো। অতাকুল হাল মিন মাজিদ, জাহান্নাম চিৎকার করে বলবে আল্লাহ আরো আছে নাকি দাও। লাউ কানা লিবানি আদামা ওয়াদিয়ানে মিন যাহাবিন, আদম সন্তান এমন এক সৃষ্টি, এমন এক মাখলুক। বনি আদমকে আমি যদি দুইটা মরুভূমি, দুইটা বিশাল মাঠ
সোনায় পরিপূর্ণ করে দেই একজনকে, পুরা মাঠটা সোনার পাহাড়। এই দুইটা দখল করে সামনের দিকে লাফ দিবে, আর এরকম আরেকটা পাওয়া যায় কিনা? কি হাদিসটা আবার বলছি, লাউ কানা লিবানি আদামা ও আদিয়ানে মিন যাহাবিন, আদম সন্তান এমন লোভী অর্থগৃন্দু, তাদেরকে দুইটা মাঠ সোনায় পরিণত করে দিলে এই দুইটা দখল করে লাভ টাকা সালেসা কে এরকম আরেকটা পাওয়া যায় কিনা দেখি। তাহলে আমরা এই জনপদে দেখি যাদের সম্পদ যত বেশি তাদের সম্পদের লোভ তত কম, বেশি বেশি। এই যে জাহান্নামের দুনিয়াতেই কিন্তু জাহান্নাম শুরু হইয়া গেছে, ওদের পেট ভরবে না, সবাই জাহান্নামী। যারা এইভাবে আপথে কুপথে অন্যায়ভাবে, এক ঘুষখোর ওয়াজ শুনতে গেছে, হুজুরে ঘুষের বিরুদ্ধে জন্মের ওয়াজ করছে। ঘুষখোরের মনে একটু কয়, হারে আমার জন্য হাবিয়ার দোজক, হাউমহু হাবিয়া, খাইছে রে খাইছে, সারা জীবন ঘুষ খাইছি, এখন কি করব? ঠিক আছে, সামনে রমজান আসতেছে, রমজান যদি আসে তাইলে আমি প্রতিজ্ঞা করলাম এই বছর রোজার 1 মাস আমি অফিস করব, ফাইল হ্যান্ডেলিং করব, কিন্তু ঘুষ খাবো না। রমজান মাস দিয়ে ট্রেনিং আর কি, প্রশিক্ষণ পিরিয়ড, ট্রেনিং আবার। এখন রোজার 3-4 দিন গেছে, কেউ আনছে ওই ছোটো মোটো কিছু আর কি, রোজার মাস আমি ঘুষ খাই না। আর এক পার্টি আসলো, মোডা পার্টি, তার হাতে ব্রিফ কেস, তার একটা কেস আছে, এখন ওই সচিব সাহেবের সিগনেচার লাগে। এখন যখন গিয়ে স্যার আমার এত নম্বর ফাইলটা, হ্যাঁ রোজার মাস, এখন তুই ফাইল নিয়ে আসছিস, বাদ দে, রমজানের পরে আসিস। বাইরে গিয়ে সেই ব্রিফ কেসের লকটা খুলে এখন তার সামনে এনে যখন এইভাবে ডালা উল্টেছে, লক্ষ 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 লক্ষ। স্যার কিছু মনে করিয়েন না, এই ব্রিফ কেসটা আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আমি কষ্ট করে আনছি, এইটা আমার ওই বক্সের মধ্যে থো, আমি শপথ করেছি রোজার মাসে আমার এই হাত দিয়ে আমি ঘুষের টাকা শোবো না, ওই বক্সের মধ্যে থো, রোজার পরে নিয়ে নেব। অমাকারু অমাকার আল্লাহ। দেখেন প্রত্যেকটা কথার সাথে কিন্তু আল্লাহ খায়রুল। আরেকজন গ্রামের, একদিকে পয়সাওয়ালা, আরেকদিকে মোটা আলী, সারা জীবন এইভাবে কামাইছে। আর এই কামানোর জন্যে যত খুন খারাপি, যত বিপাটি বিপক্ষ সবাইকে একাকার করেছে। বাইরবেটা আসিল চাষার এইসব কাজের, এরকম আর কাটি বোধহয় নাই নেতা আছে, আছে কেউ এই দেয় না, কেউ এই দেয় না, কেউ এইটা কেউ এইটা দায়িত্ব ভাগ করে দেয়, মনে হয় যেন খেলাফত দিছে, সব আকাম কুকামের খেলাফত আছে না নাই? এখন চাষায় হজে যায়, হজ করে টোরে দেশে ফিরে এসেছে। বাইরবেলা কিন্তু এই 1 মাস মুরব্বিহীন, চাষা হজে গেছে। চাষা যাওয়ার আগে কত আকাম কুকাম করেছে, যেই ডে করুক ম্যানসে রুমে চাষার মানুষ, চাষার মানুষ শুনলে আর কেউ কিছু কয় না। ম্যান অব অমুক, জাজিরা শুনেছেন? আসুন। এখন চাষা হজ থেকে আসছে, আসার আগের দিন ওই বাইরবেটা চাষা জারি দিয়ে এত আকাম কুকাম নডামি খুন খারাপি করাইছে। বাইরবেটা একজনরে মার্ডার করেছে, ঠায় একেবারে ঠায় জবাই করে দিছে। এখন লাশ লুকাবার কোনো জায়গা পায় না। চাষা তো গতকালে আইসে, যে কাশিমাসি করে কয়, চাষা কাম তো একটা করেছি। কি করছিস আবার? একটা লোককে মার্ডার করেছি এই কারণে। কয় এখন কি? কয় চাষা আমারে বাঁচান। কত চাষার এই হাত দিয়ে যে হাজরে আসোয়াজ শুইছি, এই হাত দিয়ে কাবার দরজা মুলতাজেম এইটা শুইছি, এই হাত দিয়ে আমি মাকাম ইব্রাহিম এটাকে স্পর্শ করেছি। চলে যা তুই, আমার 4 লাখ টাকার হজ এটা নষ্ট করার জন্য আসছ, হারামজাদা কোথাকার। ধমক খাইয়া বাইরবেলা একটু আড়ালে চলে গেছে।
2 ঘন্টা পরে বাইর বেড়ায় একটা ব্যাগে করে 4 লাখ টাকা লইয়া এসে কা চাচা নেন আপনি 4 লাখ টাকা, যেটা হজে খরচ হয়েছে। কিন্তু বাইর বেড়ারে বাঁচান, চাচা এই টাকা 4 লাখ দেখে আর সামলাইতে পারে নাই, কইটা নিয়ে তো চাচি আমার কাছে দে। আমি হাজরে আসওয়াদ ধরে কসম করেছি এই হাত দিয়া, বাইর বেড়া এক দৌড়ে চাচি আমার কাছে দিয়ে আইসে ব্রিফকেস 4 লাখ টাকা, এখন হজের পুরা দাম। এসে কয় চাচা চাচি আমার কাছে দিয়ে আইসি, এবার আপনি আমারে বাঁচান, বুদ্ধি দেন। এখন তো আমি হজ করে আটকে গেছি। আমি হজ করার আগে, হাজি হওয়ার আগে তুই যদি এরকম মার্ডার করতিস তাহলে তোরে বুদ্ধি দিতাম। মার্ডার করেছিস, ভালোই করেছিস। এখন মরা লাশের কল্লাটা আলাদা করে কেটে জিন গাছের গোড়ায় একটু গভীর মাটিতে সেখানে গেড়ে ফেল, আর ডেড বডিটা কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত ছুরি দিয়ে এক টান দিয়ে ফেড়ে 2খান ইট বেঁধে তারপরে নদী না পাইলে পুকুরে বাসাইয়া দে, কিয়ামত পর্যন্ত যেন আর বেশি উঠতে না পারে। যেহেতু হজ করেছি, এখন তোর এই বুদ্ধি আমি দিতে পারলাম না। 4 লাখ টাকাও খাইছে, 22টারও বাঁচাইছে, হজেরও বাঁচাইছে। এরকম নডা বিশ্ব সমাজে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা, আমি এই পর্যায়ে আর সামনে যেতে চাই না, এবার কোরআনকে নিয়ে কথা শেষ করি। এখানে এসে আমি যখন উঠেছি এই যে পাশের এই হাফিজি মাদ্রাসা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। সবাই আলহামদুলিল্লাহ বলেন। এই পারলে এগিন করেন। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, নবীজির হাদিস। হাসরের কঠিন ময়দানে তোমার যখন কোনো উপায় থাকবে না, আমি নবী সাফায়াতের পরে সেই সাফায়াতেও যদি তোমার ভাগ্য না খোলে, এই কোরআন তোমার জন্যে ডকুমেন্ট হবে, দলিল হবে। কোরআন হবে সবচেয়ে বড় সাফায়াতকারী। আল্লাহু আকবার। তাহলে কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের সম্পৃক্ততা, এটা দরকার আছে না নাই? বাবা মরে গেছে, এখন জানাজা পড়বে পরের দিন সকালে। ছেলে একটা, নাম সবের আলী। কি নাম? সবের আলী। এলাকার মস্তান দিগেরেট, এমন কোনো আকাম কুকাম নাই যেটা সবের আলীর মধ্যে নাই। কিন্তু গত রাত্রে বাপ মরে গেছে। যত আবু জাহেল হোক, যত পাষাণ হোক, একটা মায়া তো আছে। কানতে কানতে চোখ লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে, মুখ দুইটা টোবা টোবা হয়ে গেছে, সারা রাত কাঁদছে। এখন সবের আলীর বাবা, তার জানাজা হবে পরের দিন সকাল 10টায়, মনে করুন। এখন সেখানে গ্রামের লোকজন এসে লাইন দিয়েছে, সবের আলীর বাবার মরা লাশ সামনে আছে। এখন গ্রামের মাতব্বর সর্দার মেম্বার সাহেব, তিনি বলেন যে সবের আলী, তোর বাবার জানাজার ইমাম কে হবে, ইমামতি কে করবে, তুই হুকুম দে। এই নিয়ম বোধহয় আপনাদের এলাকায় নাই। মুসলমান যেখানে আছে সেখানে নিয়ম এটা আছে। তোর বাবার জানাজা কে পড়াবে, তুই হুকুম দে। হুকুম দে, এটা শানে নজরুল কোনোদিন খোঁজ করেন নাই। সবের আলী, তোর আল্লাহ তোকে বলেছে, তোর বাবার মরার সামনে রেখে তোর হৃদয়টা আজকে টুকরা টুকরা, কলিজাটা পাড়া পাড়া হয়ে গেছে। যত বড় পাষাণ আজকে জ্বলে গেছিস, তুই সবচেয়ে বড় দুঃখী। দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। দুঃখী ব্যক্তি আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। এই গ্রামের মধ্যে তুই আর সবচেয়ে বড় দুঃখী। তোর চেয়ে বড় দুঃখী আর কেউ নাই। তোর বাবা আজকে পরকালের আসামি। মা মাতা কামাত আলাইহে কিয়ামাতুন, অনন্ত জীবনের প্রথম চেকপোস্ট, আসামি। তোরে কিন্তু তোর মালিক এই কোরআনে বলে দিয়েছে, তোর বাবার মরালার সামনে রেখে তুই ইমামতি কর, আর তুই বল রব্বের হামহুমা। যখন তুই কেঁদে উঠবি, চোখ দিয়ে পানি পড়বে, রব্বের হামহুমা এইটা বলে যখন দোয়া করবি, আল্লাহ পাকের আরশ থরথর করে কেঁপে উঠবে। যেই পর্যন্ত আল্লাহ তোর বাবাকে ক্ষমা না করবে, এই পর্যন্ত আরশের কাঁপন থামবে না।
সালাসু দাওয়াতুন মুস্তাজাব, 3 রকমের মানুষের দোয়া আল্লাহ টেলিগ্রামের আগে কবুল করেন। আল্লাহু আকবার। দাওয়াতুল মাজলুম, দুঃখী ব্যক্তির দোয়া 1 নম্বর। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, মা অথবা বাবা সন্তানের জন্য দোয়া বা বদদোয়া যেটা করে এটা টেলিগ্রামের আগে আল্লাহর দরবারে আল্লাহর আরশে পৌঁছে যায়। এমন সন্তানও আছে মারে কি দেয়, আছে না নাই? মারে ঘুষি মেরে ফেলে দেয়, চোখের উপর থেকে লাথি দিয়ে। অনেক শিক্ষিত ছেলে আছে, ডক্টর, মাস্টার, সরকারের উঁচু পর্যায়ে চাকরি করে, দেখাতে বিশাল বাসা, ফ্ল্যাট বাড়ি, সরকারি বাসা, কিন্তু বাপেরও সেখানে যাওয়ার অনুমতি দেয় না, মারেও সেখানে নেয় না। কারণ ওই যুবকের যে আধুনিক বউ, সেই বউ বলে তোমার বাবারে মারে এখানে আনলে কিন্তু এই বাসায় আমি থাকবো না। এরকম বোধহয় নাই? জোরে বলেন। গ্রামের কুলি মজুর ওরা যা করে, এই যুগের পাশ্চাত্য সভ্যতায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তারা মা বাবার সাথে তার চাইতে আরো জঘন্য ব্যবহার করে। বাপ যদি সেখানে গেটের সামনে যায়, আগের মানুষ জামা একটা কুচকাই নাই, ইস্তারি নাই, এরপরে উস্কো খুস্কো, বাপ গেছে, তখন পিয়ন গিয়ে বলে স্যার একটা লোক কি যেন সালার বস্তা একটা নিয়ে আপনার সাথে দেখা করতে চায়। ছেলে চেয়ারে বসে, ইজি চেয়ারে বসে জিজ্ঞাসা লোকটা দেখতে কেমন? এই 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 এইভাবে। ছেলে বুঝছে কিন্তু বাবা বুড়াতে। এখন পাশের এক কলিগে জিজ্ঞাসা করে, দুয়ারে একজন লোক দাঁড়িয়ে আছে, স্যার এই লোকটা কে? আমার বাড়ির কাজকর্ম করে। আমার এরকম আসে না নাই? জোরে কোন আসে না না? এই বাঙ্গাসুরা বাবাকে পরিচয় দিতে তার প্রেস্টিজে লাগে, ঠিক কিনা? জোরে কোন। আপনারা বোধহয় আমার উপরে রাগ করতেছেন। আমি চলমান সময়ের অবস্থাগুলো বলছি, কিন্তু একটা কথা আমার নিজের নয়, প্রত্যেকটা কথা হয় কোরআন থেকে নয় হাদিস থেকে, নয় ইসলামের ইতিহাস ঐতিহ্য থেকে। মায়ের জরায়ু, এটার আয়তন, ওই যেই বাচ্চার ভিতরে তুমি আসিলে আর কি, আজকে তুমি বড় সাপ শুয়া হইছ, এই জরায়ুটার আয়তন স্কয়ার, চারিদিক মিলাইয়া মাত্র 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি এদুরা। এটার মধ্যে রক্তে পরিপূর্ণ। এই মায়ের এত ছোট জরায়ুর ভিতরে তুই হারামজাদা 10 মাস 10 দিন আসিলি, আর আজকে তুই বড় লোক, তুই টাকাওয়ালা, পয়সাওয়ালা, তোর 10 তলা বাড়ি আর এত বিশাল হাজার হাজার স্কোয়ারের যে বাড়ি, রুম আর রুম, সেখানে আজকে তোর মায়ের জায়গা হয় না। মায়ের 9 ইঞ্চি জরায়ুর ভিতরে মা তোরে 10 মাস রাখছে, আর তোর আজকে এত বড় বাড়ির মধ্যে সেই বুড়া মায়ের জায়গা হয় না, ঠিক না? ঠিক। মা বুড়ো হইছে, বাবা হইছে। বুড়ো হইলে কিন্তু নাট বল্টু স্ক্রু এগুলা লুজ হয়ে যায়। বুড়ি একদিন বিছনার মধ্যে পেশাব করে দিছে। বুড়া মানুষের পেশাবে গন্ধ একটু বেশি নাকি? ছেলে বউ দুয়ারে মুহাতা দিয়ে যখন দেখছে মুতের গন্ধ, ছেলের বলাইছে, হয় এই বাসায় তুই থাকবি আর তোর মা থাকবে, নয় তোর মারে বাইর কর। যদি আমাকে এরকম বউ আসে না নাই? জোরে বলেন। মডার্ন, আধুনিক, শিক্ষিত অধিকাংশ, 100 ভাগের মধ্যে অন্তত 99 ঠিক এই টাইপের। 2-1টা হয়তো ভালো হইতে পারে। ভালো হওয়ার একটা কারণ হচ্ছে এটার গোড়াবালা। কি সেইটার গোড়াবালা? আর আজকাল বিয়ে করতে আর করাইতে গোড়া টোড়া কেউ চায় না। পয়সা, মালপানি, বিল্ডিং, দালান কোঠা, গাড়ি বাড়ি। কিন্তু ইসলাম বিয়ে করাবার আগে বলছে কুফু কুফু কুফু, রাজার জন্য রানী, কানার জন্য কানি। কি এটা হলো কুফু? রাজার জন্য রানী, কানার জন্যে কানি। তুল্য বংশ। আজকাল কি এগুলো আছে? পাত্রী নির্বাচন করে, পাত্রীর দিন, আদর্শ, ঐতিহ্য,
নারীর আসল রূপ কিন্তু বাইরে নয়, বাইরে নয়। বাইরের রূপটা তো পরিমণিরও আছে। পাপিয়ার বোধহয় নাই। যারা এই জাতীয় জীবনে এত রেকর্ড সৃষ্টি করেছে বাইরে দিয়ে একটু ভালো, এই জন্য বাইরে কাস্টমারের অভাব নাই। সেদিন দেখলাম এক বয়ানে পরিমণির 1 ঘন্টার ভিজিট। কিরে তোরা কথা কস না কেন? 1 ঘন্টার ভিজিট 6 লাখ টাকা। এটা কি কল্পনা করা যায়? তাইলে তারা এই শরীর কে সৃষ্টি করেছে? কে বানাইছে? কে এত সুন্দর করেছে? এটারে বেশি তুই, এরকম আছে না নাই? জোরে কন। মাফ করবেন, মেজরিটি অধিকাংশ ছেলে বউ আজকাল এই টাইপের। ছেলের বাবাকে পছন্দ করে না, ছেলের মাকে পছন্দ করে না, পরিষ্কার ঘোষণা দেয় তাও কি জোরে জোরে শাসাইয়া শাসাইয়া। কালকের মধ্যে যদি এই বুড়িয়া বুড়িরে এই বাড়ি থেকে বাইর না করো তাইলে আমি আর তোমার লাগে নাই। এরকম কথা আসে না নাই? এখন ছেলে আর কি করবে? মাকেও রাখতে পারে না, বাবাকেও রাখতে পারে না, আর বেডির কাছে গেলে আগে মা বাবারে ছাড়, তারপরে আমার লগে কথা কইস। কাপুরুষ যারা, কাপুরুষ, তারা কিন্তু বউ কন্ট্রোল করতে পারে না। তাহলে এই দিকে শিক্ষিত যত পুরুষ বউয়ের কথা মতো চলে, এরা সব কাপুরুষ। তিরমিজি শরীফের আশরাতুস সাআত, কিয়ামতের আলামত, ও আতার রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। ছেলেরা তাদের বউর গোলাম হবে, বউয়ের কথা মতো চলবে, মায়ের সাথে নাফরমানি করবে। করে না বোধহয়? জোরে বলেন। শালা সম্বন্ধী বন্ধু তাদেরকে দাওয়াত দিয়ে এনে ডাইনিং রুমে ভাই কত গোস্ত, কত কারি, কত কাটলেট, কত ফিশ, কত রোস্ট। আর বুড়া বুড়ি যেই ঘরে আসে দুপুরে খাওয়া দাওয়া শেষ হলে চাকর পোলারে দিই, প্লেট একটার মধ্যে বাদ দুগা, এক কিনারে সবজি কদ্দুর, বাস খা। কুত্তারে যেইভাবে দেয় আর কি। আসে না নাই? ভাই আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আমি ইসলামের বাস্তবতা, ইসলাম কি দিয়েছে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, সবচেয়ে বড় আল্লাহর পরে মা, তারপরে বাবা। আল্লাহর পরে সবচেয়ে বড় মা, তারপরে বাবা। লোকমান তার ছেলেকে বলে ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হুসনা, মানুষকে আমি এই উপদেশ দিয়েছি মা বাবার সাথে যেন ভালো ব্যবহার। এখন ছেলে আর কি করবে? কি মা বাবারে ছাড়বে না বউরে ছাড়বে? এখন বলে যে মা বাবা বুড়ো হয়েছে, এমনি তো মরে যাবে, এটাকে ছাড়া দরকার। কিন্তু বউ যেই পরিমণি, যেই পাপি আমার কা, এটা ছাড়লে তো আমার জীবনের আর কোনো দাম নাই। তাহলে কি করা যায়? ওই যে শহরে 2টা আশ্রয় কেন্দ্র আছে, বৃদ্ধাশ্রম, একটা মেয়েদের আর একটা পুরুষদের। কালকে দিনের ভিতরে এই দুজনরে তাদের ন্যাশনাল আইডি কার্ড, তাদের এগুলো একত্র করো, ফাইল করো। কাল তুমি এই বুড়িয়াকে নিয়ে আগে, বুড়িকে নিয়ে পরে আশ্রয় কেন্দ্রে রেখে আসো। বোর কি গোলাম, এবার আশ্রয় কেন্দ্রে রাখার জন্যে গেছে। নাতি একটা আছে কিন্তু 5-6 বছর বয়স নাতি। নাতি কয় দাদুরে কোথায় নাও? কয় ডাক্তারের কাছে নি। দেখছেন কারবার? আমিও যাব। আল্লাহ হিগারে বালা এলো আইসে। এখন মনে করলো আচ্ছা ওতে ছোট মানুষ, কিছু বুঝবে না, আমরা কি খেলা খেলতে আসি, ওতে বোঝার কথা না। ঠিক আছে আব্বু চল, গেছে। এখন ওই বৃদ্ধাশ্রমের ম্যানেজার তার সাথে আইডি কার্ড দিছে, নাম এন্ট্রি করাইছে, এরপরে রুম এটা সিলেক্ট করে সেই রুমে তাকে দিছে। আগে দাদিরে এক জায়গায় দিছে, দাদির জায়গা, দাদারে আরেক জায়গায়। এখন ছেলে একবার মা বাবার এখানে আসে, আবার দৌড় দেয়, দৌড় দিয়ে ওই যে বৃদ্ধাশ্রমের রুমগুলা দেখে কোনটা কেরম। কাম শেষ, এখন বাইরে হবে, গাড়িতে উঠবে, ছেলেরে বলায় কয় খাড়া নামে আরেকটা রুম দেখে আসে। এখন বাবা ছেলেকে জিজ্ঞাসা করে এখানে রুম দেখার তোর এত দরকার কেন? ছেলে কয় আমনে আর আমার আম্মু যখন বুড়া হয়ে যাবেন আপনাদেরকে কোন রুমে রাখবো সেই রুমটা আজকে আমি চয়েস করে সিলেক্ট করে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমাদের জাতীয় জীবনের ঘটনা থেকে বলছি, আমার বানানো নয়। আল্লাহু আকবার। মা বাবা যার উপরে খুশি নয় তার উপরে আল্লাহও খুশি নয়, ঠিক কিনা বলেন? আর রহমান আল্লাহ মাল কোরআন, কোরআন শিখতে রাজি আছেন? আপনি মরে যাওয়ার পরে আপনি কয়েকতলা বিল্ডিং, মোজাইক করা বিল্ডিং, নামি দামি গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, অনেক জায়গা জমি সম্পদ রেখে আপনি মরে গেছেন। এই যে সম্পদ রেখে মরে গেছেন, এগুলো আপনার কোন কাজে লাগবে বলেন? মরার পরে আরো দায় বাড়বে, দায়। এগুলা কেমনে কামাইছ? এইটা কেমনে কামাইছ? বাড়িতে যে বানাইছ, পয়সা কোন খাত থেকে? এগুলা হিসাব দেওয়া লাগবে গোড়াগুড়ি না জাররা জাররা? গোড়াগুড়ি না জাররা জাররা? দন্তি দন্তি কড়া ক্রান্তি হিসাব দেওয়া লাগবে নাকি লাগবে না? সব নবী বেহেশতে যাওয়ার 500 বছর পরে সুলাইমান নবী বেহেশতে যাবে। মুফাসসিরিন কেরাম লিখেছেন অন্যান্য নবীর মালপানি কম আসিল, সুলাইমান নবীর মালপানি যার জন্য হিসাব, যার লম্বা, তার হিসাব দিতে সময়ও বেশি লাগবে। তাহলে আপনি মরে যাওয়ার পরে এই যে গাড়ি, এই বাড়ি, এই জায়গা জমি, এই ইন্ডাস্ট্রি, এই কলকারখানা, আল্লাহর কসম এগুলো আপনার গলায় অভিশাপের মালা হিসাবে। আর একটা ছেলেকে আপনি কোরআন পড়ান, হাফেজ বানান, কোরআন পড়ান, হাফেজ বানান, এই ছেলে আপনার মরাল্লার সামনে নিয়ে আপনার কবরের পাড়ে দাঁড়িয়ে 2 চোখের পানি ফেলে যখন বলবে রব্বের হামহুমা, এই রব্বের হামহুমা এই ছেলেরে কে শিখাইয়া দিছে? অকল, অকল। তোর বাবার মলার সামনে রেখে তুই ক, তোর বাবার কবর, মার কবর সামনে রেখে তুই ক, কি ক? রব্বের হামহুমা। তোর বলা শেষ হওয়ার আগে আমি তোর বাবার জাহান্নাম আযাব মাফ করে দিয়ে তোর বাবার জন্য জান্নাত কনফার্ম করে দেব। তোর বাবা মার কবরের সাথে আমি জান্নাতের দুয়ার খুলে দেব। হাসরের মাঠে উঠা পর্যন্ত, উঠার আগ পর্যন্ত এই কবরটাকে আমি বেহেশত বানিয়ে দেব। আমি একবার জাপানের সবচেয়ে বড় টোকিওর পরে যে শহরটা ওসাকা, দক্ষিণ জাপানে, সেখানে একটা সেমিনারে বক্তব্য রাখছিলাম, কথা বলছিলাম, কোরআন এইটাকে বুঝাচ্ছিলাম। তখন সেখানে কয়েকজন প্রবাসী মুসলমান, তাদের সাথে আমার পরিচয় হলো। একটা কমিউনিটি, মনে করেন বাংলাদেশে একটা ওয়ার্ড কমিউনিটি, সেখানে 3 জন মুসলমান আছে, ব্যবসা, চাকরি। একজনের বাড়ি বাংলাদেশে, জয়পুরহাট, আরেকজনের বাড়ি দক্ষিণ ভারতের কেরালা, আরেকজনের বাড়ি শ্রীলঙ্কা। এই 3 জনের কারো সাথে কারো ভাষার মিল আছে, কথার মিল আছে, রঙের মিল আছে, চালচলনের মিল আছে, কিন্তু এক জায়গায় মিল আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা ওসাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় 4 রুম আলা একটা রুম ভাড়া করেছে। আমি বললাম ভাড়া কত? এই বাংলাদেশি টাকা মনে করেন না যে 2 লাখ টাকার কিছু বেশি, 2 লাখ টাকার মাসে, বুঝেন ঠেলা। আমরা 3 জনই প্রবাসী, আপনাদের দেশ এই দেশ নয়। এখানে আপনারা এই রুম ভাড়া করে কি করেছেন? আমরা একটা হেফজখানা দিছি, মাদ্রাসা তাহফিজুল কোরআন, কোরআন মুখস্থ করার একটা হেফজখানা দিছি। আমরা এই দেশে দিতে পারতেন না? আমাদের ছেলে মেয়ে তো এখানে থাকে, ওরা দেশে থাকে না। দেশে যেগুলা হয় আমরা যে দূরপালি সাহায্য পাঠাই, কিন্তু এখানে আমাদের ছেলে মেয়ে যেগুলো আছে এগুলোকে কোরআন শিখাতে হবে। আমরা কোরআন শিখানোর এত গরজ কেন? থাকেন বৌদ্ধদের দেশে, হুজুর আমরা এটা বুঝতে পেরেছি, মরার পরের জীবনের জন্য আসল ইনভেস্টমেন্ট যেটা সেটা হলো কোরআন, আসল সম্পদ যেটা সেটা হলো কোরআন। কিন্তু
জাপানে প্রবাস খেটে ওখানে এই মোজাইক করা বাড়ি এই বালাখানা এগুলো করব। সিলেট মৌলভীবাজার গেলে দেখবেন ভাই বিশাল এক একটা পাহাড়ে এক একজনের বাড়ি। ঢাকার বঙ্গভবন এত। তো এই মালিককে জিজ্ঞাসা করলাম, তোমাকে স্যার কবে আসে? 10 বছর আগে একবার আইছিল। 10 বছর আগে। আমি কয়দিন আসছিল? 2 দিন। এরপরে চলে গেছে। আমি আবার কবে আসবে? এটা জানি না। এয়ার কন্ডিশন রুম হবে, আপনার এই বাড়ির সাথে বেহেশতের দরজা খোলা থাকবে নাকি থাকবে না? একটা কথাও আমি নিজের থেকে বলি নাই, প্রত্যেকটা কথা হয় কোরআন থেকে না হাদিস থেকে। এখন যে সবের আলীর কথা কইলাম, শেষ কথা, সবের আলীর মেম্বার সাহেব কয়, সবের আলী তোর বাবা জানাজাকে পড়তে হুকুম দে। সবের আলী কিন্তু নামাজ রোজা আকাম কুকাম ইয়াবা বাবা গাজা সবগুলোর সাথে আছে, কোরআনের সাথে নাই। এরকম ছেলে আসে না নাই? কিন্তু বাপ মরে গেছে, সারা রাত কাঁদছে, চোখ ফুলা ফুলা, মজলুম, সবচেয়ে বড় দুঃখী। আর আল্লাহ বলছে তুই সবের আলী আর আমি আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, তুই যা কবি আমি আল্লাহ তা কবুল করব। তোর বাবার মরা লাশ তোর মার কবর সামনে রেখে তুই বল রব্বের হামহুমা। জজ নিজে, বিচারক নিজে, আসামিরে শিখাই দিতেছে মামলা এইভাবে শুরু কর, তুই এইভাবে মামলা ফেস কর, রব্বের হামহুমা। এটা কে শিখাইয়া দিছে? বেআহকামিল হাকিমিন, তিনি শিখাইয়া দিছে। তুই এইভাবে দরখাস্তটা আমার কাছে দে, তাহলে তোর বাবা মারে বেকসুর সঙ্গে সঙ্গে খালাস দিয়ে দেব। এখন এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া সন্তান কয়টা? হুজুর দোয়া করি না, আল্লাহ 3 হুদ দিছে। এমন কেমন মানুষ করছেন? কইেন না, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে, একটা পাগল আর একটা কবরে মুতে। দুনিয়াতে আপনার কোনো ফায়দা হবে না, পরকালেও হবে না। এখন সবের আলী তো মজলুম, সে কেঁদে কেঁদে বলে মসজিদ জামির তলির ইমাম সাহেব হুজুর আপনি আমার বাবার জানাজা পড়াইয়া দেন। কাঁদতে কাঁদতে কয়, কিন্তু তার হৃদয়টা আজকে চৌচির হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর এই হৃদয় নিয়ে আল্লাহ আল্লাহকে কথা কর, ডাইরেক্ট হয়ে যা। আল্লাহকে তোর জন্য আমি রহমতের দুয়ার ওপেন করে রেখেছি। এখন সবের আলী তো থুই গেছেন যে গিয়ে কবরে মুতে, কবরে মুতে, বুঝেন? মাফ করবেন, মাঝে মাঝে 2-1টা নোয়াখালীর কথা আমি বলি, নোয়াখালীতে, অন্য জেলায় বলি না। এখন ইমাম সাহেব ইমামতি করতে গেছে, জানাজা শুরু হয়েছে, 2 তাকবীর শেষ হয়েছে, 3 তাকবীর দেওয়ার আগে ইমাম সাহেব হুজুরের যেই রাত্রে সবের আলী মারা গেছে, এই রাত্রে উমের মুরগি একটা হিয়ালে নিছে, উমের মুরগি। ইমাম সাহেব হুজুরের মুরগি হিকার কথা মনে উঠছে। আরে দুষ্টু শিয়াল, ডাকাইতলেন যা, কোথার থেকে আসলি? কি জাতের মুরগি আসিল আমার? এতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা ফুটতো, কিটকিট করে আমার উঠানে যখন ফুলের মতো হাঁটতো, আমার কলিজাটা ভরে যেত। ওরে ডাকাত শিয়াল, মুরগি তো নিলি না, আমার কলিজা খসায় নিয়ে গেছিস। আল্লাহু আকবার। সবের আলীর বাপ বেহেশতে যাকাত দোজখে যাক, হুজুরে হালুয়া রুটি কিন্তু খাড়া আছে। কোন হুজুর আমার উপরে বেজার হইয়েন না, আমি বাস্তব কথাটা বললাম, বাস্তব কথাটা বললাম। সুতরাং এমন সবের আলী রেখে যাবেন যে সবের আলী আপনি মরার পরে জানাজা পড়বে, রব্বের হামহুমা আল্লাহ শিখানো ধারা দিয়ে আল্লাহর কাছে মামলা পেশ করবে, কবরের পাড়ায় দাঁড়িয়ে দোয়া করবে, হাসরের ময়দানে আপনাকে রেখে বেহেশতে যাবে না। আপনার অনেক গুনাহ, কি পরিমাণ গুনাহ! অজাবাত আলা কুল্লিহিমুন নার, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব। এখন সবের আলী ঠেন্ডার মতো খাড়াইছে, আমি কোরআন শিখছি, বাবাই কোরআন শিখাইছে, আমি হাফেজ হয়েছি, আমি আলেম হয়েছি, এই উসিলে আমারে মাফ করছো, আমার মা বাবার খবর কি? তারা তো আসহাবুল ইয়ামিন, বাম দিকে জাহান্নামের পথে গেছে। তখন সবের আলী দাঁড়িয়ে বলবে, তোমার এই জাহান্নাম জান্নাত আমার দরকার নাই, আমার মা বাবা এত কষ্ট করেছে, এত কিছু করেছে, এইভাবে মানুষ বেড়েছে, লালন পালন করেছে, আমাকে মা বাবার সাথে
জাহান্নামে দিয়ে দাও। তখন আল্লাহ বলবে, জাহান্নাম থেকে মাফ করে জান্নাতে দেওয়ার নিয়ম আছে। কি? জাহান্নামের শাস্তি মাফ করে জান্নাতে দেওয়ার নিয়ম আছে, কিন্তু জান্নাতের পুরস্কার এটা ক্যান্সেল করে জাহান্নামে দেওয়ার নিয়ম আমি আল্লাহর কাছে নাই। জান্নাতে যারা গেছে ফাদখুলুহা খালিদিন, অনন্তকাল তারা সেখানে থাকবে। সবার লেখা থাক, তোমার এই সুখের ব্যবস্থা আমার দরকার নাই, আমার এই মা বাবার সাথে জাহান্নামে দাও। তখন আল্লাহ রহমতে দরিয়া জোয়ার আসবে। এমন সবের আলী থুই আইছে, যে সবের আলী আজকে হাসরের মাঠে ছাগল্লা খুঁটি মারছে। ছাগল্লা খুঁটি চিনেন? বুখারী শরীফের একটা হাদিস, মা মিন নবিয়্যিন ইল্লা কানা রিয়া আশাত। নবী বলেন, আমার আগে যত নবী ছিলেন তারা সবাই নবুয়তের আগে ছাগল চড়াইছে। সাংঘাতিক শিক্ষা, কিন্তু ছাগল চড়াইছে। যেভাবে না যেভাবে হোক নবুয়ত দেওয়ার আগে ছাগলের দড়ি এত দিছে, তাও এক ছাগল না, অনেক অনেক, শত শত হাজারে হাজারে। কিলা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নবী হওয়ার আগে ছাগল চড়াইছেন নি? হুজুরকে বালা, মক্কাতে দিনে কয়েকটা কিরাত পয়সা, কয়েকটা পয়সার বিনিময়ে আমি করিস না তাদের ছাগল মক্কাতেও চড়াইছি, আর তাইফে দুধ ভাই দুধ বোনের সাথে ছাগল চড়াইছি। ছাগল আগে চড়াইয়া আল্লাহ ধৈর্যের ট্রেনিং দেয়, তারপরে নবুয়ত আর উম্মতের দায়িত্ব দেয়। উম্মতগুলো কিন্তু ছাগলের চাইতেও কেড়া বেড়া, ছাগলের চাইতেও তেড়া, ঠিক না বে ঠিক? যার জন্য নবুয়তের দায়িত্ব দেওয়ার আগে কাকে ছাগল চড়া, সবরের ট্রেনিং দে। অনেক গাড়ু আমি সহ্য করণ লাগবো। আর ছাগল যারা দুইটা তিনটা ছাগল একত্র করে দড়ি দিয়ে টানেন, একটা ব্যাঁ আর একটা ক্যাঁ, একটা ওইদিকে আরেকটা ওইদিকে, আবার মাঝখানের একটা হাতে খাড়াইছে, যত টানেন আসে না, জোর করে টানেন, সামনের দুই পায়ের গেরাফি নঙ্গর গেরাফি, জোর করে টান দেন, মাটি খসে আসবে কিন্তু হাতার গেরাফি। এত গাড়ুয়া, এত তেড়া, ছাগলের মতো প্রাণী জগতে আর একটাও। যার জন্যে নবীদেরকে নবুয়ত দেওয়ার আগে, আমাদের নবী পর্যন্ত সকল নবীকে দিয়ে আল্লাহ আগে ছাগল চড়াইয়া ধৈর্যের ট্রেনিং দিছে। আর এই ধৈর্যের ট্রেনিং যদি না দিত, সবচেয়ে রাগী নবী মূসা, ঠিক না? সবচেয়ে মেজাজি নবী, টেম্পার, হট টেম্পার, সুপার টেম্পার। এই মূসারে দিয়াও ছোট্টকালে, শিশুকালে, সিন্ধুক থেকে উদ্ধারের পরে ফেরাউনের বাড়িতে মিশরে ছাগল চড়াবার কোনো সুযোগ ছিল না। সেই মূসাকে মাদাইনে নিয়ে নবুয়তের দায়িত্ব দেওয়ার আগে শোয়েব নবীর ছাগল চড়াইছে একাধারে 9 বছর স্ত্রীর মোহরানা হিসাবে, ঠিক না বেঠি? তাইলে নবুয়তের আগে কোনো নবীকে আগে ছাগলের দড়ি এত দিছে, কারণ সবচেয়ে গাড়ুয়া জিজ্ঞা হিগারে লোক হ্যান্ডেলিং কর, তাইলে বুঝবি ধৈর্য সবর কাকে বলে। তাহলে আপনারা কোরআন শিখতে রাজি আছেন? কোরআন বুঝতে রাজি আছেন? কোরআন পড়তে রাজি আছেন? বাচ্চাদেরকে কোরআন শিখাইতে রাজি আছেন? আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন। যতগুলো কথা আমি বলেছি এতক্ষণ কিন্তু বক্তব্য রাখি না। আর আজকের মাহফিল, গতকালকের মাহফিলের লগে যদি জোড়া দেন 100 ভাগের 1 ভাগও না। আর মানুষ না থাকলে আমাদের কথা উঠে না। আজকে কিন্তু মানুষ কম হইল আর কথা উঠছে, এইটা বোধহয় আপনাদের বরকত। এই যে হেফজোখানা আমি দেখছি, আলহামদুলিল্লাহ। খুলনাতে একটা হেফজো মাদ্রাসা আমি গত বছর গেছিলাম, খালিশপুর। সেই হেফজোখানাতে 22,500 ছাত্র, 6 তলা বিল্ডিং, চারিদিকে একটা বিশ্ববিদ্যালয়ের মতো। একটা হাফিজি মাদ্রাসায় 2250 ছাত্র, দেখে কল্পনা করা যায়? এগুলা লালন পালন, খাওয়া দাওয়া, ফ্রি বোর্ডিং সব সেই এলাকার লোকেরা যোগান দিতেছে। সুতরাং আপনারা এই মাদ্রাসা যেটা আছে এইটাকে আগে স্বাবলম্বী করেন, যা যা দরকার তা দেন, সব কিছু দিয়ে এইটাকে সামনে এগিয়ে নিয়ে যান। আপনাদের একটা ছেলে অথবা মেয়ে আগে কোরআন হেফজ করান, হাসরের মাঠে আপনার নাজারটা কনফার্ম 100 নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।